আচ্ছা, এই যে আমরা দেখি বহু মানুষ রেগে যায়, এই রাগটা কি আমাদের মধ্যে জন্মগতভাবে আসে? দেখুন, আপনি ৬ মাস ১ বছরের ছোট্ট বাচ্চাদেরকে খেয়াল করে দেখবেন, তারা খুশিতে হাসবে আর দুঃখ পেলে কাঁদবে। তারা যদি ঘুম থেকে উঠে কাউকে না দেখতে পায় তখন কেঁদে ফেলে। কখনো, কখনো মাকে খুঁজে না পেলে কেঁদে ফেলে। তাদের সাথে কেউ খেলা করলে তখন তারা খুশিতে হাসে। তো বাচ্চাদের মধ্যে কিন্তু আপনি রাগ দেখতে পাবেন না। কেননা তারা সেটা জন্মগতভাবে পায় না। আপনি দেখবেন ছোট বাচ্চারা তো কথা বলতে জানে না। তারা যখন কথা বলা শেখে তখন তার বাড়ির লোক বা পরিবেশের যেসব মানুষজন রয়েছে তাদের আশেপাশে, তারা যে ভাষায় কথা বলে এবং যেভাবে কথা বলে তারাও ঠিক সেভাবেই কথা বলা শেখে। অর্থাৎ তার মধ্যে ভাষাটা তার পরিবার এবং পরিবেশ দিয়ে থাকে। তেমনি তার মধ্যে ১ম এ রাগটাকে পরিবার এবং পরিবেশ দিয়ে থাকে। পরে যখন সে আস্তে, আস্তে বড় হতে থাকে তখন সে বুঝতে পারে এখানে যদি আমি এরকম ব্যবহার করি তবে আমি এই জিনিসটা পেয়ে যাব। তখন সে সেখানে সেরকম ব্যবহার করার চেষ্টা করে, যেটাকে আমরা রাগ বলছি। আস্তে, আস্তে সে যখন বড় হয় তখন সে তার চাহিদা মেটাবার জন্য এই রাগ জিনিসটাকে ধারণ করার চেষ্টা করে। অর্থাৎ রাগ কিন্তু আমাদের মধ্যে জন্মগতভাবে আসে না। তাই আমরা চাইলে এটাকে ত্যাগ করতে পারি। যেমনভাবে দেখবেন বহু মানুষ কিন্তু নেশা করে। প্রয়োজন বোধ করলে আবার নেশাটাকে ছেড়েও দেয়। ঠিক তেমনি রাগটাও আপনার জন্মগতভাবে নয়। আপনি চাইলে এটাকে ছেড়ে দিতে পারেন। অতিরিক্ত রাগ কিন্তু মানুষের জন্য ভালো না। ভালো থাকবেন সবাই।